হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি ভ্রামণী, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো শনিবার। শনিবার আমাদের, যেহেতু শুক্রবার দিন আমাদের পাশে সৌভিকের বিয়ে ছিল, আর শনিবার আজকে ওর বিয়ের রিসেপশান। চলে এলাম বৃষ্টিতে ভিজে ভিজে, ছাতা নিয়ে রিসেপশান বাড়িতে। তো এই যেখানে সবাই পাড়ার আর অনেকেই বসে আছে, আর আমার মেয়ের একটু মুডটা অফ হয়ে আছে, জানি না কিসের জন্য ওর মুড অফ হয়ে আছে। এই যে আমাদের পাড়ার ছোট্ট একটা বাচ্চা গোপালের মা, আর এখনও বউ রেডি হয়ে বেরায়নি, আর আমরা এখানে পকোড়ার জন্য ওয়েট করছি। পকোড়া আনতে গেলাম, দেখলাম পকোড়া শেষ হয়ে গেছে। তো বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। সন্ধে 3-4 থেকে বৃষ্টি নেমেছে, প্রায় সন্ধে 6-6:30 অবধি বৃষ্টি হয়েছিল, তারপর আবার একটু বন্ধ ছিল। আবার আমরা রেডি হয়ে 8টার দিকে যখন আসা শুরু করেছি, আবার বৃষ্টি স্টার্ট হয়েছে। এই যে আমি দেখো কীরকম রেডি হয়েছি, কি হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি আজকে ব্ল্যাক কালারের শাড়ি পরেছি, আমার তো ব্ল্যাক প্রিয় ফেভারিট কালার। আর যার বিয়ে হচ্ছে তার বোন, এটা কাকুর মেয়ে দীপালি। তো যাই হোক, চলো বউয়ের জন্য অপেক্ষা করি, বউ কখন আসে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো আর ওয়েট করতে পারলাম না যে কখন বউ আসবে, বাড়ির ভেতরেই ঢুকে গেলাম। এই যে বউ রেডি হয়ে গেছে, বউ একদম রেডি, আর বউর পাশে বর দাঁড়িয়ে আছে। তাও আমি ওদেরকে বললাম যে তোরা দুজন একটু ক্লোজ হয়ে দাঁড়া, তোদের একটা ভিডিও করবো, তোদের একটা ফটো তুলবো। ওই জন্য ওরা ক্লোজ হয়ে সাথে সাথে পোজ দিতে লেগে গেল। আর এখন ওদের ভিডিও ক্যামেরা হচ্ছে, আমিও একটু ফটো ভিডিও করে নিচ্ছি। এরপর ওরা যেখানটায় বসার জায়গা করেছে, রিসেপশনের জায়গা করেছে, ওই জায়গায় চলে যাবে। আবার আমরা পাড়ার কাকিমারা সব, বউরা সব একসাথে। তো আমার মাম্মার মুড অফ হলে না, একদম মাম্মা চুপ হয়ে যায়, মাম্মার মুখে কোনো এনার্জি থাকে না, বোঝাই যায়। আর আমরা যেখানে এখন বউ বসেছে ওই দিকটাই যাচ্ছে, যে মাঠের দিকটায় দেখো বৃষ্টি পড়ছে টপটপ টপটপ করে, বাট ভেতরটা নাকি এত সুন্দর সাজিয়েছে। তো আমি এখনও যাইনি, তো চলো দেখাই ভেতরটা কেমনভাবে সাজিয়েছে, কি সাজিয়েছে। আমি ভিডিও করলে সবাই হাসাহাসি করে, তো এখানে সবাই হাসছে। আমার যাওয়া পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, তো আমি বললাম যে একটু সামনে ঘুরে দাঁড়াও, তোমার একটা ফটো তুলি, ভিডিও করি। তো ওই জন্য পেছন দিক দিয়েই পোজ দিচ্ছে। তো এবার যাওয়া যাক রিসেপশানে, যেখানে বউ বসেছে ভেতরটায়, আর পুরো ডেকোরেশনটাই তোমাদেরকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো সাথে থাকো। তো আমার মামা যেহেতু মুডটা অফ হয়েছিল, আমাকে বললো যে মা আমি আজকে প্রেজেন্টেশনটা দেবো। তাই বললাম আচ্ছা ঠিক আছে, তুমি দিয়ে দাও। তো এখন দিতে গিয়ে কোন দিকে দাঁড়াবে বুঝতে পারছে না, ওই জন্য কাকিমাকে একটু ঠিক করে দিল, আর ও ওদের সাথে এখন ভিডিও ক্যামেরায় পোজ দিচ্ছে, আর আমিও এদিক থেকে ওর ভিডিওটা করে নিচ্ছি। এরপরে আমি যাব ওদের সাথে গিয়ে একটু ফটো তুলবো, আমিও একটু ভিডিও করে নেবো। পরপর যে আমাদের শ্বশুরবাড়ির পাড়ায় বিয়েবাড়িগুলো পড়ছে না, তো বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে সাজুগুজু করে যেতে ভালোই লাগে, বাট তারপরে যে এত রিচ খাবার দাবার খেয়ে শরীরটা খারাপ করে যায়। বাট তার আগের পজিশনটা বেশ ভালোই লাগে, সুন্দর সেজেগুজে যেতে, ক্যামেরার সামনে পোজ দিতে, কফি খেতে কিংবা পকোড়া খেতে। এই যে যার বিয়ে হচ্ছে সৌভিকের মা, এই বৌদি, তো এই বৌদির সাথে আমি হাঁটতে যাই। তো আমার মেয়ের মুডটা একটু ঠিক হয়েছে বলে ও ক্যামেরার সামনে পোজ দিচ্ছে র্যাম্প ওয়াক করে। তো সবাই বলো ওকে কেমন লাগছে। আর কথা বলতে বলতে ভিডিও করতে করতে আমার বড় চলে এসছে, আগের দিনের মতো একটা ড্রেস পরেই এসছে, আগের জামাটাই পরে এসছে যেটা পরে আগের বিয়েবাড়িতে গিয়েছিলো। আমি বললাম যে ওই একই জামা পরে এসছো,
বললাম আমার কোনো ব্যাপার না। যাই হোক আবার এদিকটা চলে আসলাম একটু ভিডিও টিডিও করতে। আর খাওয়ার জায়গাটাও দেখিয়ে দিচ্ছি, খাওয়ার জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। অ্যাকচুয়ালি এইটা আমাদের ধান ক্ষেত মাঠের এখানটা বৃষ্টি হয়ে না পুরো কাদা হয়ে গেছে, কিন্তু ওরা ডেকোরেশনটা এত সুন্দরভাবে করেছে, একটু পায়ে কাদা লেগে যাওয়ার কোনো চিহ্ন নেই, কোনো কাদা টাদা লাগার কোনো মানে পরিস্থিতি নেই। এত সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে, বসার জায়গাটাও খুব সুন্দর করেছে। আর আমরা এখন ওয়েট করছি, একটু বসে ফটো টটো তুলছি। ওর বাবা এখন খেতে বসেছে, এর পরের ব্যাচটাতে ওর বাবা উঠলে আমরা বসবো, আমি, আমার শাশুড়ি, আমার মাম্মা, কাকিমা সবাই মিলে বসবো। 10টা বেজে গেছে, আমি আর মাম্মা খেতে বসে পড়েছি। আর মাম্মার হাতে একটা গোলাপ ফুল ছিল, ওটাই আমার মাথায় লাগিয়ে দিয়েছে, বলে মা তোমার মাথার এখানে গোলাপ ফুল লাগাও, দেখো কেমন লাগছে, ভালো লাগছে। আমিও ওর সামনে একটু হাসলাম, একটু পোজ দিলাম। আর এই যে আমার জায়ের ছেলে আমার মেয়ের পেছনে লাগছে অনেকক্ষণ ধরে, বলছে যা খাওয়ার আমি খেতে পারবো না, সব তোর পাতে তুলে দেবো। আর আমার মেয়েও রেগে যাচ্ছে। তো কথা বলতে বলতে এখানে চলে এলো স্যালাড, গাজর শসা দিয়ে গেল। আর এরপর দিয়ে গেল ফ্রাইড রাইসের সাথে মটর পনির। আসার আগে আমার মাম্মার পাতে, যেহেতু ওপাশ থেকে পড়ে গেছে মটর পনির, ও পনির খায় না, আমাকে পাতে তুলে দিল। আর আমি পনির দিয়ে একটু ঝোল গ্রেভিটা দিয়ে আর কি ভালো করে ভাতটা মেখে খেয়ে দিলাম। ওফ কি ভালো লাগছিলো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, খেতে বেশ দারুণ লাগছিলো। আর শাশুড়িদের পাতেও একটা করে পনির তুলে দিলাম, কেন ওনাদের পাতেও একটা করে পনির পড়েনি। তো যাই হোক, এটা খেতে খেতে সাদা ভাতও চলে এলো। সাদা ভাত এবার দেবে মুগ ডাল, গরম গরম মুগ ডাল, সাথে আলু ভাজা, আর একটা মিক্সড ভেজ ছিল, মিক্সড ভেজ দিয়েছিল। তো লেবুটা আমি আমার মেয়ে খায়নি, যেহেতু মেয়েটা আমার পাতে তুলে দিয়েছে লেবুটা, ওই লেবুটা একদম ভালো করে চিপে মুগ ডালের সাথে সবজি দিয়ে আলু ভাজা দিয়ে খেলাম। প্রায় সবজিটাও শেষ হয়ে গেছে, ডাল ভাতও শেষ হয়ে গেছে। বলতে বলতেই এবার মাছও চলে এলো। তো মাছ আমি পুরোটা খেতে পারিনি, ইচ্ছে ছিল না মাছটা খেতে। আর এটা খাওয়া শেষ হতেই চলে এলো হচ্ছে চিকেন কষা। চিকেন কষাটা না একদম গরম গরম ছিল, খুব ভালো লাগছিলো খেতে। আর চিকেনটা একদম সফট হয়েছিল, খুব নরম হয়েছিল। তো চিকেন কষা দিয়েও ভাত মুখে দিয়ে দিলাম। একটা চর্বি খেলাম, চর্বিটা পড়েছিল, চর্বিটা আমার খুব ভালো লাগছিলো। আর একটা কচকচও পড়েছিল। মাংস শেষ হতে না হতেই আমের চাটনি আর পাঁপড় দিয়ে চলে গেল। তো গরমকালে তো আমের চাটনি হবেই। আর বিয়েবাড়িতে ন্যাচারালি বেশি আমের চাটনি নয়, প্লাস্টিক চাটনিটাই হয়। তো আমের চাটনি দিয়ে চলে গেল। আমের চাটনি থেকে কাজুটা আমার মেয়েকে বললাম যে খাবি, মেয়ে বললো না খাবো না। তো আমি কাজুটা খেয়ে নিলাম। আর সাথে সাথে পড়ে গেল সাদা পায়েস মুখে দিতে না দিতেই পাঁপড়টা দিয়ে যখন একটু মুখে দিয়ে আরামটা পাচ্ছিলাম খেয়ে কামড় দিয়ে, তো পাশেই চলে এলো আইসক্রিমটাও দিয়ে চলে গেল। যেহেতু আমি আর আমার মেয়ে ঠান্ডার জন্য আইসক্রিমটা খাই না, তো নিয়ে নিলাম, ফ্রিজে রেখে দেবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলো না। আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আবার দেখা হবে পরের ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।